সোনা কৃষ্ণকে অপমান করে বলে এই কৃষ্ণের জন্যই আমার লাইফটা শেষ হয়ে গেছে। তখন কৃষ্ণ রেগে গিয়ে বলে, সোনা তুমি আমার বাড়ি দাঁড়িয়ে তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না। প্রথমত তুমি তোমার জীবনটা নিজে শেষ করেছো, আর দ্বিতীয়ত আমি তোমার ভাসুর হই, তাই তুমি আমার সাথে কথা বলবে ভদ্রভাবে, নইলে আমি এ বাড়ি থেকে তোমাদের সকলকে বের করে দিতে বাধ্য হব। কৃষ্ণ বাধ্য হয়ে এই কথাটা সকলের সামনেই বলে। তখন রেগে যায় সূর্য। সূর্য বলে, কে তুমি? তখন সূর্যের সামনে কৃষ্ণ বলে, আমি আমি এই বাড়ির ছেলে, এই বাড়িটা আমার। তখন কৃষ্ণের উপর রেগে গিয়ে বলে, এই তো কিছুদিন আগে তুমি বলেছিলে তোমার কেউ নেই, তুমি অনাথ, আজ তোমার মা বাবা পরিবার হয়ে। কুন্তলা বলে, আসলে আমি তো ওর সৎ মা, তাই ও আমাকে মা বলে পরিচয় দেয় না। ওদিকে উর্মি রেগে গিয়ে বলে, কই দিদিও তো সৎ মায়ের কাছে মানুষ হয়েছে, কই ও তো কখনো নিজেকে মা হারা বলেনি। ওদিকে কৃষ্ণ বলে, আপনারা আন্টিকে ভুল বুঝবেন না, যা বলার আমাকে বলবেন। সূর্য রেগে গিয়ে বলে, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি কিছু বলবো না। তখন দীপাকে সূর্য অনেক বেশি কথা বলে, আর দীপাকে বলে, ওরা সবাই এর মধ্যে ইনভলভ, ওরা একটা ফাঁদ পেতেছে তোমার জন্য, তুমি সেই ফাঁদে পা দিচ্ছ। দীপা দীপা তখন বলে, আমি এখানে কিছু করতে আসিনি, আমি শুধু আমার মেয়ের শ্বশুরবাড়িতে থাকতে এসেছি। সূর্য রেগে গিয়ে দীপাকে বলে, তুমি এখনই এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। ওদিকে কুন্তল দেবী বলে যে, আপনারা কি আমাদেরকে একটু শান্তিতে থাকবেন না? আমরা তো বিদেশে ছিলাম, ছেলে মেয়ে দুটো বিয়ে করে নিয়েছে, তারপর আমরা ওদেরকে মেনে নিয়েছি, এ বাড়িতে এসেছি, তারপরেও আপনারা কেন এরকম করছেন? আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন লয়ার, তাই আমি চাইলে আপনাদেরকে জেলের ভাত খাওয়াতে পারি। দীপা তখন বলে, ও মা, আমি কি আমার মেয়ের শ্বশুরবাড়িতে এসে থাকতে পারি না? এটা কি আইনে তো অপরাধ? সূর্য দীপাকে বলে, না দীপা, তুমি এখানে আর এক মুহূর্ত থাকবে না, তুমি এখানে এসে সবাইকে ডিস্টার্ব করো, আমি সেটা চাই না। রূপা বলে, বাবা মা যেতেই পারে, কিন্তু আমি এ বাড়ি থেকে কোথাও যাব না, আমার এই বাড়ি থাকার অধিকার আছে, যেহেতু এটা আমার বোনের শ্বশুর বাড়ি। তাছাড়া আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের সাথে এ বাড়িতে থাকতে চাই। তখন সূর্য রেগে বলে, এমন কিছু বলো না যাতে সবার সামনে তোমাকে ঠাটিয়ে চর মারি। তখন রূপা বলে, না বাবা, তুমি যাই বলো, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, তাই আমার সিদ্ধান্ত আমি নিতে পারি। দীপা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, রূপা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ওর একান্ত ব্যক্তিগত। রূপাকে বলে, রূপা বারবার নয়, আমি একবারই তোর কাছে জিজ্ঞাসা করব তুই এখান থেকে যাবি কিনা। তখন রূপা বলে, বাবা তুমি শুনতে পেলে না মা কি বললো? মা আমাকে এখানে থাকতে বলেছে। উর্মি রেগে গিয়ে রূপাকে অনেক কথা শোনায়। রূপাকে বলে, তুই এতটা নির্লজ্জ? শোনা তো, রুডিকে বিয়ে করে এ বাড়িতে এসেছে, কিন্তু তুই তুই তো কৃষ্ণকে বিয়ে করিসনি, তুই কোন পরিচয়ে এ বাড়িতে থাকবি? ওদিকে দেখা যায় সূর্যের কাকিয়া কুন্তলার সামনে হাত জোর করে বলে, আমাদেরকে ক্ষমা করে দেবেন, বুঝতেই তো পারছেন মা যেমন হয় তার মেয়ে কেমন হবে। উর্মি রূপাকে বলে, বোন যে সুখে শান্তিতে সংসার করবে সেটা ও চায় না, ওর সেই শিক্ষাটুকুই ও মা দিতে পারেনি। তখন দীপা রেগে গিয়ে বলে, আমার মেয়ে কি করবে কি না করবে সেটা আমি বুঝে নেবো। আমরা সেখান থেকে চলে গেলে রুডিকে কুন্তলা বলে, রুডি তোমার বউ সোনাকে ঘরে নিয়ে যাও। তখন সোনা যেতে চায় না, আর তখনই রূপা বলে, দাঁড়াও, ওকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তখন কুন্তলা বলে, শোনো রূপা, এই বাড়িটা তোমার হবু বরের হতে পারে, কিন্তু এই বাড়ির মানুষগুলো তোমার গোলাম নয় যে তুমি যেটা বলবে সবাই সেটা করবে। ওদিকে দেখা যায় দীপা যখন বাড়ি ফিরে যাবে ঠিক তখনই রূপার কাছে একটা এসএমএস করে আর বলে, ওই ওই বাড়িতে তুই তোর জায়গা থেকে এক পাও নড়বি না, আর ওই বাড়ির গুরুদেবকে এই বাড়ি থেকে বেরোতে দিবি না, তুই কিন্তু তোর বোনের খেয়াল রাখবি। এই মেসেজটা পড়তে পড়তে ওদিকে কৃষ্ণ বলে, রাই কি হয়েছে তোমার, চুপ করে দাঁড়িয়ে আছো? তখন কৃষ্ণ বলে, রাই তুমি দেখেছো কিভাবে আমাদের জীবনটাকে রাধা কৃষ্ণ মিলিয়ে দিল? রাই, এই সময়টা আমাদেরকে নিয়ে ভাবার সময় নয়, আমি জানি, তাই তো তুমি নিজেকে নিয়ে ভাবতে পারছো না, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো সারাটা জীবন। ওদিকে দেখা যায় কুন্তলা দেবী সোনার ঘরে আসে আর সোনাকে বলে যে, সোনা আমি বুঝতে পারিনি রুডি তোমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবেসেছে, এটা যে কুন্তলার আরেকটা নাটক সেটা বুঝতে পেরে যায় সোনা, তাই সোনা চুপ করে থাকে। কুন্তলা বলে, তুমি তো অনেক বুদ্ধিমতী, তাই তুমি তোমার বাবার কাছে যাবে, তোমার বাবাকে গিয়ে বলবে রূপা যাতে এই বাড়িতে না থাকে। ওদিকে দেখা যায় সোনা বলে, ও যা ইচ্ছে তাই করুক, আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। তখন কুন্তলা রেগে গিয়ে বলে, না, ও এ বাড়িতে থাকতে পারবে না। কুন্তলা বলে, আমার একটু বলতে খারাপ লাগছে যে তুমি একটু হ্যাবলা ক্যাবলা মানুষ, কিন্তু তোমার বোন সেটা নয়, তোমার বোন প্রচন্ড ধুরন্ধর, তাই ও এ বাড়িতে থাকলে আমার প্ল্যানগুলো জেনে যাবে আর আমার সমস্ত প্ল্যান ভেস্তে দেবে, তাই সেটা তো হতে পারে না, তাই তুমি নিজে তাড়াবে রূপাকে এ বাড়ি থেকে। কুন্তলা বলে, যদি তুমি রূপাকে এ বাড়ি থেকে সরাতে পারো তাহলে তোমাকে আমি একটা গিফট দেবো। একথা শুনে রুডিও হাসে আড়াল থেকে, আর সোনা চমকে যায়, কি বলতে চাইছেন এই মহিলা। তখন কুন্তলা বলে, তুমি যদি ওই রূপাকে এ বাড়ি থেকে তাড়াতে পারো তাহলে তোমাকে আর রুডিকে আমি এ বাড়ি থেকে অনেক দূরে বিদেশে পাঠিয়ে দেবো, মুক্তি দিয়ে দেবো তোমাদেরকে। কুন্তলা যে অভিনয় করছে সেটা বুঝতে পারে না সোনা। ওদিকে রুডি বলে, মা দারুণ অ্যাক্টিং করলে তুমি, আর আমি সোনার দিকে তাকিয়ে এমন অ্যাক্টিং করলাম সোনা ভেবেই নিল যে আমি ওকে ভালোবাসি। তখন কুন্তলা বলে, তুই এমন একটা ছেলে, তোকেও বিশ্বাস করা যায় না, স্বার্থে ঘা পড়লে তুইও তোর মায়ের বুকে ছুরি বসাতে দুইবার ভাববি না। তখন রুডি বলে, মা তোমার জন্য এত সুন্দর একটা অভিনয় করলাম, তুমি কেন আমাকে এইসব বলছো? বলে, থাক এখন আর ন্যাকামি করে লাভ নেই, ওই কৃষ্ণ আর রূপার
বন্ডিংটা ভাঙতে হবে, ওদেরকে তাড়াতে হবে বাড়ি থেকে, অনেক কাজ রয়েছে, চলো এখান থেকে। তখন রুডি মনে মনে ভাবে শুধু কাজ নয় মা, অনেক প্রতিশোধ নেওয়ার আছে ওই কৃষ্ণর সাথে, কৃষ্ণকে শেষ করে দেব আমি। তবে বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলি কি হতে চলেছে সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।